10 বছর আগে কাজের পরে কেন হয়নি সেটার আসলে কোনো স্পেসিফিক অ্যান্সার আমাদের কারো কাছেই নেই। নাটকে মানুষ নাটকীয় গল্পই পছন্দ করছে বেশি। অনুভূতিটা চমৎকার, বিকজ ইজ অ্যান ওল্ড ফ্রেন্ড। 2023-24 সাল থেকে আমি একটা অন্যরকম চেষ্টা করছিলাম। আমার জন্য চক্র জার্নিটা ওরকম। ব্যক্তিগতভাবে চক্র করতে গিয়ে আমি নিজেও অনেক কিছু শিখেছি। নেক্সট ঈদের জন্য নাটক শুটিং করছি। নাটকের নাম যদি এখনো ঠিক হয়নি, একটা ইউটিউব চ্যানেলের কাজ, এবং অনেক বছর পর, প্রায় 10 বছর পর অর্চিতা স্পর্শের সঙ্গে সিঙ্গেল নাটকে কাজ করছি। আমাদের আসলে আবার কেমিস্ট্রি ব্যাচেলার পয়েন্টের মাধ্যমে আরবার নেহাল স্পর্শের মাধ্যমে ফিরে আসছে, এবং এরপর থেকে দেখছিলাম যে আসলে দর্শক আমাদেরকে আরো কাজে একসঙ্গে দেখতে চাচ্ছে। তো ওখান থেকেই আসলে এক ডিসিশন যে আমরা আবার একসঙ্গে কাজ শুরু করি। যদিও 10 বছর আগে কাজের পরে কেন হয়নি সেটার আসলে কোনো স্পেসিফিক অ্যান্সার আমাদের কারো কাছেই নেই। হয়ে ওঠা হয়নি। ও ফিল্ম নিয়ে ব্যস্ত ছিল, আমরা নাটক নিয়ে ব্যস্ত ছিলাম, এইভাবে আর কি। কিন্তু অনুভূতিটা চমৎকার, বিকজ ইজ অ্যান ওল্ড ফ্রেন্ড। একদম আমাদের ফ্রেন্ডশিপ মিডিয়াতে আসার আগে থেকে 2007-08 ফ্রেন্ডশিপ। তো একরকম 20 বছর পুরনো ফ্রেন্ড এর সঙ্গে কাজ করতে পারছি। গল্পটা খুব সিম্পল। আসলে আমরা এখন নাটকে আমি দেখলাম একটা জিনিস, আমি অবজার্ভ করলাম যে নাটকে মানুষ নাটকীয় গল্পই পছন্দ করছে বেশি, ফ্যামিলি গল্প পছন্দ করছে বেশি। অ্যান্ড সিন্স মানুষ ফ্যামিলি গল্প বেশি পছন্দ করছে, ইটস আ ফ্যামিলি ড্রামা। এই দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা বাড়ি আছে, এই বাড়িকে বেস করি দুটো পরিবারের গল্প। এই তো গল্প তো খুব সিম্পল হয়, ওটা এখন বলে দিলে আসলে মানুষের আকর্ষণ কম থাকবে। তো গল্পটা দেখার একটা আহ্বান রইল সবাই। একটা কথা বলছিলাম, আসলে আমি আমার ওয়াইফকেও দিই, 2023-24 সাল থেকে আমি একটা অন্যরকম চেষ্টা করছিলাম। অভিনয় তো আমরা সবাই করি, অভিনয়টাও আসলে একটু ভিন্নভাবে করার চেষ্টা করছিলাম। ভিন্ন ধাঁচের গল্প, যেগুলো আসলে হয়তো অনেক বেশি ম্যাচ না, সেরকম কিছু গল্প ফুটিয়ে তোলার চেষ্টা করছিলাম স্ক্রিনে। আসলে চেষ্টা করতে করতে একটা সময় হয়তো মানুষ সাকসেসফুল হয়। ঠিক ওরকমই আমার জন্য চক্র জার্নিটা ওরকম। চক্র এমন জটিল এবং কঠিন একটা গল্প, আর সেই গল্পটা এত মানুষ পছন্দ করবে, এটা সত্যি কল্পনার বাইরে। এবং থ্যাঙ্কস টু এভরিওয়ান যারা চক্র দেখেছেন। এবং এই যে আমি যেটা বললাম একটু আগে, 2 বছর ধরে চেষ্টা করে যাচ্ছি ভিন্ন কিছু করার, ডিফারেন্ট কিছু করার। সেই ডিফারেন্ট কিছুর একটা ভ্যালিডেশন আসলে পেলাম যে না, শুধুমাত্র রোমান্টিক বা শুধুমাত্র ফ্যামিলি ড্রামাও নয়। আসলে মানুষ, দর্শক এখন বিভিন্ন রকম গল্প দেখতে চায়, বিভিন্ন রকম জনরা দেখতে চায়। তো তার মধ্যে চক্র ইজ কমপ্লিটলি ডিফারেন্ট জনরা। অনেকে বলছে হরর, অনেকে বলছে থ্রিলার, অনেকে মিস্ট্রি বলছে। যেটাই বলি, আমি বলবো ইটস আ স্টোরি, যেটা প্রত্যেকের দেখা উচিত। এবং এটা থেকে আসলে অনেক কিছু শেখার আছে, অনেক কিছুই। ব্যক্তিগতভাবে চক্র করতে গিয়ে আমি নিজেও অনেক কিছু শিখেছি।